মদিনা ও বজন্তিয়া হাজার হাজার মাইলের ব্যবধান রয়েছে এই দুই জায়গার, কিন্তু একই সময় এই দুই জায়গায় পৌঁছল কারিয়ন যুদ্ধের ফলাফল। মদিনায় পৌঁছল মুসলমানদের বিজয়ের খবর, আর বজন্তিয়া পৌঁছল রোমকদের পরাজয়ের খবর। এক জায়গায় চলতে লাগলো বিজয়ের আনন্দ, আরেক জায়গায় চলল পরাজয়ের শোকতপ্ত মাতম। মদিনায় আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবার থেকে ঘোষণা দেওয়া হলো, মদিনার সবাই যাতে মসজিদে নববীতে এসে জড়ো হয়ে যায়। মদিনার সবাই তো সবসময় মুসলিম সেনাদের বিভিন্ন অভিযানের খবর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে, আর এখন তো চলছে মিশরে অনেক বড় অভিযান। মুসলমানদের দুয়ার কেন্দ্রবিন্দু এখন মিশর। তারা জানে মুসলমানদের সংখ্যা অনেক কম, আর রোমকদের সংখ্যা বহুগুণ বেশি। মদিনার লোকেরা এও জানে মিশর অভিযানের ব্যাপারে অধিকাংশ শীর্ষস্থানীয় সাহাবী বিরোধিতা করেছিলেন, কিন্তু এরপর থেকে সেই রণাঙ্গন থেকে তো বিজয়ের সুসংবাদই আসছে। এবার পত্রবাহক বিজয়ের সুসংবাদ নিয়ে এলো। পত্র খোলার আগে কি সংবাদ নিয়ে এসেছে সেই সংবাদ তার মুখ থেকে শুনতে চাইলেন আমিরুল মুমিনিন। পত্রবাহক বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা কারিউনে আমাদেরকে এক অসম্ভব বিজয় দান করেছেন। খুশিতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চোখ ভিজে উঠল। তিনি গাঢ় কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হে আল্লাহ, আমার সব আশঙ্কা যেন ভুল এবং মিথ্যা হয়, আপনি সেই ব্যবস্থা করে দিন। শীর্ষ পর্যায়ের সাহাবাগণের মধ্যে তিনি সবচেয়ে মিশর অভিযানের ব্যাপারে বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সে যে কোনো সময় একদম অনায়াসে তার পুরো ফৌজকে নিশ্চিত মৃত্যুর মুখে ফেলে দিতে পারে। তিনি যখন আজ অজেয় মিশরের অজেয় দুর্গ বিজয়ের খবর শুনলেন, তখন দুহাত উপরে তুলে বললেন, রাব্বুল আলামিন, আমার সব ধারণা ভুল হিসেবে প্রমাণিত করুন, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যেন ইস্কান্দারিয়া জয় করতে পারে, তাকে আপনি সেই তৌফিক দান করুন। আমার এই আরজ কবুল করে নিন আল্লাহ। আমিরুল মুমিনিন শুকরানা নামাজ আদায় করলেন। অনেকেই এভাবে শুকরানা নামাজ আদায় করলেন। তারপর মদিনার সবাইকে নিয়ে তিনি মুসলিম সেনাদলের অব্যাহত সফলতার জন্য দোয়া করলেন। দোয়ার জন্য হাত তুলতেই কান্নার রোল পড়ে গেল, চোখের পানিতে ভেসে গেল মদিনার প্রত্যেকের বুক। কারিগুনের পরাজয়ের সংবাদ রোম সাম্রাজ্যের কেন্দ্রীয় রাজধানী বজন্তিয়া পৌঁছলে কয়েকটি প্রদেশের সমান এই নগরে শোকের মাতম শুরু হয়ে যায়। কোস্তানিস্ত কাটা বকরির মতো ছটফট করে ওঠে। তার যৌবনদীপ্ত চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। হেরাকেলের বিধবা স্ত্রী মার্টিনার ছেলে হারকিলিওনাসও সেখানে ছিল। মার্টিনা যখন শুনল মিশর থেকে পত্রবাহক এসেছে, তখন দৌড়ে এলো। কারিগুনের পরাজয়ের খবর এই মা ও ছেলেকে তেমন বিচলিত করতে পারেননি। দুজনেই একটু মন খারাপের অভিনয় করল। অন্যদিকে কোস্তানিস পারলে কেঁদে ফেলে। তার রাজদরবারের সব মন্ত্রী, উপমন্ত্রী ও জেনারেলদেরকে অতি জরুরি সভায় ডাকল। সবাই আসলে কোস্তানিস আহত গলায় বলল, এখন শুধু ইস্কান্দারিয়া বাকি আছে, পুরো মিশরই তো হাতছাড়া হয়ে গেছে। আপনারা বলবেন, ইস্কান্দারিয়া খুবই বিশাল এবং মজবুত দুর্গবেষ্টিত শহর। মুসলমানরা এত নগণ্য সংখ্যক সৈন্য নিয়ে ইস্কান্দারিয়া কোনো মতেই আমাদের কাছ থেকে নিতে পারবে না। আপনারা এমন বললে আমি বলবো, এটা আপনাদের এক দিবা স্বপ্ন। যারা ব্যাবিলন ও কারিউনের মতো অজেয় দুর্গ জয় করতে পেরেছে, তারা এই একই সেনাবাহিনী নিয়ে কেন ইস্কান্দারিয়া জয় করতে পারবে না? ওরা তো ইস্কান্দারিয়া জয় করে তারপর রোম সাগর অতিক্রম করে সোজা বজন্তিয়া দখল করবে। এক জেনারেল মাথা দুদিকে নাড়তে নাড়তে বলল, এটা কখনো হবে না, কারণ মুসলমানরা জাহাজ চালনা বা সমুদ্র অভিযানে একেবারে অনভিজ্ঞ। রোমক ফৌজের সুপ্রিম কমান্ডার আকলিউনাস বলল, আমার মনে হয় শাহে কোস্তানিসের এই আশঙ্কা অমূলক নয়। আরবের বুদ্ধুরা যারা নিজেদেরকে মুসলমান বলে থাকে, তারা কিন্তু একেবারে বুদ্ধিহীন নয়, বরং ভালোই বুদ্ধি রাখে ওরা। কমপক্ষে এতে যে আমাদের চেয়ে তারা ভালো, এটা বহুবার পরীক্ষা দিয়ে আমাদেরকে বুঝিয়েছে। আমাদের জাহাজের নাবিকদের ব্যবহার করবে মুসলমানরা, কিপ্তিরাও ওদেরকে সহযোগিতা করবে। ওদের মধ্যে নিশ্চয় অনেক নাবিক আছে, তারা মুসলমানদেরকে রোম সাগর পাড়ি দিতে সহযোগিতা করবে। মিশর থেকে আসা পত্রে স্পষ্ট লেখা আছে মুসলমানদের পরবর্তী গন্তব্য ইস্কান্দারিয়া। হঠাৎ মার্টিনা কথা বলে উঠল, আরও সেনা সাহায্য পাঠানো হোক। সব জেনারেল ও দরবারিরা মার্টিনার দিকে এমনভাবে তাকালো যেন মার্টিনার অস্তিত্বই কেউ পছন্দ করছে না এখানে। তার কিছু বলা কেউ যেন ভালোভাবে নিচ্ছে না। এবার কোস্তানিস বলল, অতিরিক্ত সেনা সাহায্য পাঠানো যাবে না, বজন্তিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। আকলিউনাস বলল, এ পর্যন্ত যত সেনা সাহায্য পাঠানো হয়েছে তা কোনো অংশে কম নয়। আমাদেরকে সত্য মেনে নিতে হবে যে আমাদের সেনারা লড়াইয়ের সব মনোবল হারিয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছে, আর আমরা মিশর মুসলমানদের হাতে তুলে দিয়েছি।
তারপরও বর্তমান পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব সেটা খুঁজে বের করতে হবে। এবার হারকিউলিনাস বলল, আমার একটা পরামর্শ আছে। আমার মনে হয় কোস্তানিস নিজে ইস্কান্দারে গিয়ে যুদ্ধ পরিচালনা করলে আমাদের জিত হবে। মার্টিনার দিকে যেভাবে সবাই তাকিয়েছিল, হারকিউলিনাসের দিকেও সবাই অগ্রাহ্যের চোখে তাকালো। এমনকি তার পক্ষে বিপক্ষে কথা বলারও কারো রুচি হলো না। সবাই জানে মার্টিনা তার ছেলে হারকিউলিনাসকে এমনভাবে সিংহাসনে বসানোর জন্য যে কোনো ঘৃণ্য পদক্ষেপ নিতে কুসুর করবে না। নিজের এই স্বার্থ উদ্ধারের জন্য নিজের স্বামী হেরাক্লিয়াসকে বিষ প্রয়োগে হত্যা করেছে, তার শতালো ছেলে কস্তুন্তিনকেও এভাবে হত্যা করেছে। এখন তার লক্ষ্য উদ্দেশ্য হলো কোস্তানিসকে বজন্তিয়া থেকে কোনো ছুতোই বের করে দেয়া। তারপর তার ছেলে হারকিউলিনাস অনায়াসে সিংহাসনে বসতে পারবে। ওদের ফন্দি ফিকিরের কথা সবাই জানে বলে ওদের কথা কেউ পাত্তা দিল না। হারকিউলিনাস পরামর্শ সুরে বলল, এখনই এই পত্রবাহকের মাধ্যমে মিশরের পরবর্তী করণীয় কী হবে তা লিখে পাঠিয়ে দেওয়া হোক। এক জেনারেল জিজ্ঞেস করল, মিশরের সুপ্রিম কমান্ডার তো জেনারেল থিওডর ছিল, কিন্তু এখন তো সেখানে সমান দায়িত্ব নিয়ে আসকাফে আজমও গেছেন। তাহলে কার কাছে চিঠি লেখা হবে? ফয়সালা দেবার সুরে কোস্তানিস বলল, আসকাফে আজম ও জেনারেল থিওডর দুজনের নামেই এই ফরমান জারি করা হোক। তখনই পয়গাম ও ফরমান লেখা হলো। এতে তো অনেক কিছুই লেখা হলো, কিন্তু ইতিহাসে কেবল দরকারি অংশই সংরক্ষিত হলো। সেই সংরক্ষিত চুম্বকাংশ ছিল এরকম: শাহেনশাহে রোম জেনারেল থিওডর, আসকাফে আজম কিরাস ও সব জেনারেলের উদ্দেশ্যে, সবাই কি তোমরা মরে গেছো নাকি জিন্দা লাশ বনে গেছো? এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে তোমরা যেভাবে ব্যাবিলন এবং কারিয়ন মুসলমানদের হাতে তুলে দিয়ে পালিয়ে এসেছো, সেভাবে তো ইস্কান্দারিয়াও তাদের হাতে সোপর্দ করে দেবে। এতটুকু কি তোমরা বুঝতে পারছো না যে ইস্কান্দারিয়া ছুটে গেলে তো পুরো মিশর আমাদের হাত থেকে ছুটে যাবে? তারপর কি হবে জানো? মুসলমানরা সোজা বজন্তি এসে হামলে পড়বে। এটা কি ভুলে গেছো ইস্কান্দারিয়া মিশরের হৃৎপিণ্ড? এতেও যদি আরবরা খঞ্জর বিদ্ধ করতে পারে তাহলে পরিণতি কি হবে তা তো বলাই বাহুল্য। কারিয়ন থেকে ইস্কান্দারিয়া পর্যন্ত অতি বিশাল এলাকা জুড়ে নীলনদের উপত্যকীয় এলাকা। এসব উপত্যকীয় অঞ্চলে আমাদের রোমকদের অসংখ্য সেনা চৌকি আছে। এসব সেনা চৌকির সেনা সংখ্যাও 30,000-এর বেশি। এই 30,000-এর বেশি সেনাকে ব্যবহার করে তোমরা যদি যান বাজি লাগিয়ে মুসলমানদেরকে চারদিক থেকে ঘিরে ধরতে পারো, তাহলে এই উপত্যকার চোরাবালিতে ফেলে এদেরকে একেবারে গুম করে দিতে পারবে, ইতিহাস থেকে এদেরকে মুছে দিতে পারবে। এসব সুযোগ কাজে লাগাতে হবে। আর মনে রেখো, এখন থেকে আর কোনো সেনা সাহায্য পাঠানো হবে না, কারণ তোমাদের উপর আর শাহী দরবারের আস্থা নেই। যদি তোমরা ইস্কান্দারিয়াও তাদের হাতে তুলে দাও, তখন ওরা বজন্তিয়া চলে আসবে। এজন্য বজন্তিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা এখন আরও বেশি জরুরি। ইস্কান্দারিয়া হারানোর আশঙ্কা প্রকট হয়ে উঠলে তোমরা সমুদ্র বন্দরের সবগুলো জাহাজ, ছোট বড় নৌকা জ্বালিয়ে দেবে, যাতে সেগুলো মুসলমানদের কোনো কাজে না আসে। এটাও শুনে নাও, ইস্কান্দারিয়া রক্ষা করতে না পারলে পালিয়ে কিন্তু বজন্তিয়া অভিমুখে আসবে না। এখানে কেউ তোমাদের চেহারা দেখতে চায় না। সেক্ষেত্রে সমুদ্রে ডুবে মরাটাই তোমাদের জন্য নিরাপদ। আসকাফে আজম কিরাসের কাছে এটা স্পষ্ট হওয়া উচিত যে আপনি অনেক বড় দাবি করে এখান থেকে গিয়েছিলেন। আপনার ও সেনাবাহিনীর জন্য এখন দরকার হলো আসল ও খাঁটি খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারের কাজ আরও বাড়ানো। আপনি আরেক আসকাফ বিনিয়ামিনকে সঙ্গে নিয়ে নিন, আর কিপ্তিদেরকে সেনাদলে যোগ দেওয়ার জন্য উৎসাহ ও অনুরোধ কার্যক্রম চালিয়ে যান। তাদেরকে বলুন, শাহে হেরাকেল যে তার নিজস্ব খ্রিস্টবাদ চালু করেছিলেন, সেটা একমাত্র পুরো জাতিকে বিভিন্ন ফেরকায় বিভক্ত হওয়া থেকে বাঁচানোর জন্য করেছিলেন। সেনাদলকে ধর্ম ও মুসলমানদের ব্যাপারে সতর্ক করে তুলুন। এই 10-12 হাজার মুসলিম সেনাকে পরাজিত করা কঠিন কোনো কাজ নয়। এটাও মনে রাখতে হবে, মুসলমানরা অনবরত লড়াইয়ের মধ্যে রয়েছে। ওরা ভীষণ ক্লান্ত। ওদের এই শারীরিক দুর্বলতাকে কাজে লাগাতে হবে। তখনই পত্রদূতের মাধ্যমে সেটা পাঠিয়ে দেওয়া হলো। এই ফরমান যখন লেখা চলতে থাকে, তখন মার্টিনা উঠে চলে যায়। সবাই ভেবেছে তাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে সে চলে গেছে, কিন্তু তার এখান থেকে যাওয়ার উদ্দেশ্য আসলে এটা ছিল না। রাষ্ট্রীয় যত পত্রদূত আছে তাদের সাথে মার্টিনার গোপন সম্পর্ক আছে। সবাই তার জালে বন্দী। তাদেরকে সে দুহাতে উপহার উপঢৌকন দিয়ে থাকে। মার্টিনা জানে পত্রদূত তার কাছে এসে তারপর এখান থেকে রওনা দেবে। মার্টিনা এসেই দ্রুত চিঠি লিখতে শুরু করলো। লেখা হলে সেটা একটা কাপড়ের মধ্যনিতে ভরে প্রস্তুত রাখলো। পত্রদূত শাহী মহলের পত্র নিয়ে সোজা পথে না গিয়ে মার্টিনার মহলে চলে গেল। সে এদিক ওদিক দেখে মার্টিনার কামরার কাছে গিয়ে দাঁড়ালো। মার্টিনা তাকে ফিসফিস করে ভেতরে যেতে বলল। পত্রদূত ভেতরে যেতেই তার হাতে একটা কাপড়ে মুড়ানো চিঠি দিল। মার্টিনা বলল, এই চিঠি একমাত্র কিরাস পাবে, আর কেউ নয়।
পত্রদূত তাকে কুর্নিশ করে বলল, মালিকা, চিঠি একমাত্র তিনিই পাবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। পত্রদূত চিঠি তার আলখেল্লার ভেতরে চালান করে দিল, তারপর দাঁড়িয়ে রইল। মালিকায় আলিয়া, আমি যাই। মার্টিনা স্বর্ণমুদ্রার একটা থলে তার হাতে দিয়ে বলল, এটাও লুকিয়ে ফেলো। পত্রদূত খপ করে থলেটা নিয়ে তার আলখেলার বিশাল পকেটে চালান করে দিল, তারপর কুর্নিশ করে বেরিয়ে গেল। পত্রদূত শহর থেকে বের হয়ে বেশ কিছু দূর যাওয়ার পর গাছগাছালির একটা ঝোপ পড়ে। সেখানে গিয়ে সে তার ঘোড়ার গতি মন্থর করে দেয়। সেই ঝোপের মধ্যে চলে যায়। সেখানে এক লোক একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। পত্রদূত কোনো কথা না বলে তার কাপড়ের ভেতর থেকে মার্টিনা চিঠিটা তার হাতে দিয়ে দেয়। সে লোক তার ঘোড়া শাহী মহলের দিকে রোগ করে চলে যায়, আর পত্রদূত তার ঘোড়া ইস্কান্দারের দিকে ছুটিয়ে দেয়। মার্টিনা সবসময় তার গোপন চিঠিপত্র পাঠাতে থাকে, কিন্তু এক সময় এটা কোনোভাবে ফাঁস হয়ে যায়। তারপর এই ঘটনা জেনারেল আকলিউনাস পর্যন্ত পৌঁছে। পত্রদূতরা সাধারণত সেনাবাহিনীর কর্মচারী, আর আকলিউনাস তো এর সুপ্রিম কমান্ডার। এই ঘটনা ফাঁস হওয়ার পর আকলিউনাস সব পত্রদূতকে গোপনে ডেকে বলে দেয়, মার্টিনা যদি জেনারেল থিওডর বা কিরাসের নামে কোনো পত্র দেয় সেটা নিয়ে নিবে। তারপর শহরের বাইরে বিশেষ পোশাকে এক লোক দাঁড়িয়ে থাকবে, তাকে সে চিঠি হাওলা করে দেবে। কখনো যদি মার্টিনা জিজ্ঞেস করে তাহলে বলবে চিঠি পৌঁছে দিয়েছ। মার্টিনার এটা প্রথম চিঠি ছিল যেটা রাস্তা থেকেই ফিরে আসে। পত্রদূত বেশ খুশি ছিল। মার্টিনার কাছ থেকে সে বিশাল উপহারও বাগিয়ে নিয়েছে। অন্যদিকে তার বাহিনীর সুপ্রিম কমান্ডারকেও সে খুশি করতে পেরেছে, কারণ সে কিরাসের নামে দেয়া মার্টিনার চিঠি সুপ্রিম কমান্ডারের লোকের হাতে ফিরিয়ে দিয়েছে। মার্টিনার চিঠি সে রাতেই আকলিউনাসের হাতে পৌঁছে যায়। আকলিউনাস চিঠি পড়ল। সে বিস্মিত হলো মার্টিনার চিঠির ভাষা দেখে। কিরাস যেমনই হোক আসকাফে আজম ছিলেন, যে কোনো অবস্থাতেই তিনি সম্মানের পাত্র, কিন্তু মার্টিনার ভাষা প্রয়োগে মনে হচ্ছে তিনি তার সমবয়সী। মার্টিনা লিখেছে, কিরাস, তোমাকে আমি অনেক ভরসা করে মিশর পাঠিয়েছিলাম, তুমিও আমাকে অনেক বড় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছ, কিন্তু এখন তো আমার স্বপ্ন যে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। বজন্তিয়ার সার্বিক পরিস্থিতি ক্রমেই আমার বিপক্ষে চলে যাচ্ছে। আমার বিরোধী পক্ষ বড় হয়ে উঠছে। এদিকে তো মনে হচ্ছে মিশরও আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তুমি কি এটা করতে পারো না যে মিশরের কিছু অংশ কবজা করে মুসলমানদের সাথে সন্ধি সমঝোতা করে নিলে, তারপর সেখানে আমাকে নিয়ে গেলে? এটা যদি সম্ভব না হয় তাহলে আমাকে বলো, কোস্তানিসকে নিয়ে আমরা কি করব? সব জেনারেলই তো তার দলে ভিড়ে গেছে। ইস্কান্দারিয়া যাতে হাতছাড়া না হয়ে যায় সে চেষ্টা করো। মুসলমানদেরকে তাড়িয়ে দাও, তারপর আমি তোমার কাছে চলে আসব। জেনারেল থিওডরকে তোমার হাতে রাখবে, তারপর আমরা মিশরের স্বঘোষিত রাজারানী বনে যাব। মার্টিনা এত খোলা ভাষা চিঠি লিখেছে যে ঘূর্ণাক্ষরেও কল্পনা করেনি এই চিঠি অন্য কারো হাতে পড়তে পারে, তাকে কেউ ধোঁকা দিতে পারে। কিন্তু ঘটনা তাই ঘটল। আকলিউনাস এই চিঠি পড়ে কোস্তানিসের কাছে নিয়ে গেল। কোস্তানিস তো এই চিঠি পড়ে রাগে আগুন হয়ে গেল। জেনারেল আকলিউনাস বলল, শাহেনশাহে রোমের একটু ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে। কোস্তানিস ক্রুদ্ধ কণ্ঠে বলল, আমি আপনাদের সামনে অতি নাদান বাচ্চা, আপনারা অনেক অভিজ্ঞ, অনেক কিছু জানেন, আপনারা বলুন এখন কি করা উচিত। জেনারেল আকলিউনাস মৃদু গলায় বলল, আমি এই পয়গাম বা চিঠি পড়ে মোটেও অবাক হইনি। মার্টিনার মতো মানুষের কাছে এটাই আশা করা যায়। তার এই চিঠি না পড়লেও তার ব্যাপারে আমার ধারণা মোটেও বদলাতো না। আমি জানি এই মহিলা কোন চরিত্রের। আমরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেব না। আমরা মুখে কুলু পেটে থাকব। এগুলো আমার কাছে সংরক্ষিত থাকবে। আপনিও একেবারে চুপ থাকবেন, যেন আমরা এ ব্যাপারে কিছুই জানি না। তাহলে আরও অনেক কিছুই আমরা জানতে পারবো। এতে কোস্তানিস কিছু না বললেও তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে ওঠে। মার্টিনার ব্যাপারে অন্যরকম এক ভয় তাকে আঁকড়ে ধরে। তার কাছে মনে হয় এই মহিলা যে কোনো বিষধর সাপের চেয়ে ভয়ঙ্কর। কখন যে সে তার ফনা তুলে দংশন করে তা তো আগ থেকে কেউ জানতে পারবে না। কারিয়ন পালিয়ে জেনারেল থিওডর সোজা ইস্কান্দারিয়া পৌঁছল। এই পরাজয়কে সে তার নিজের ব্যক্তিগত পরাজয় মনে করে আহত সিংহের মতো ক্রোধে ফেটে পড়ল। তার মাথায় এখন সালতানাতের রোম নয়, বরং মালিকায় মার্টিনা ভর করল। মার্টিনা তাকে লোভ দেখিয়ে রেখেছে। মুসলমানদেরকে মিশর থেকে বের করতে পারলে তাকে পুরো মিশরের গভর্নর বানিয়ে দেবে। থিওডর জানে একমাত্র মার্টিনার পক্ষে এটা সম্ভব। থিওডর ইস্কান্দারিয়া একা যায়নি। কারিয়ন থেকে ইস্কান্দারিয়ার পথে শত শত মাইলের উপত্যকা এলাকা, এসব জায়গায় রয়েছে অসংখ্য সেনা ছাউনি। আবার কোথাও কোথাও ছোট বড় শহর উপশহরও রয়েছে। এর মধ্যে কিছু আছে দুর্গ শহর। এসব শহর বা উপশহরে থিওডর কিছু কিছু করে সৈন্য রেখেছিল। এবার এসব শহর উপশহর দিয়ে যাওয়ার সময় কিছু কিছু সৈন্য নিজের সঙ্গে নিয়ে ইস্কান্দারিয়া পৌঁছল। এভাবে প্রায় 50,000 সৈন্য নিয়ে থিওডর ইস্কান্দারিয়া চলে গেল।
অথচ মুসলিম সেনাদলের সেনা সংখ্যা তখন 12,000ও ছিল না। প্রতিটি বিজিত এলাকায় কিছু কিছু সেনা রেখে আসতে হয়েছে। কারিগুনে এভাবে বেশ কিছু সেনা এর প্রতিরক্ষা ও প্রশাসনিক কাজে রাখতে হয়েছে। এছাড়া যুদ্ধের সময় বিভিন্ন সেনা শহীদ হয়েছে, আহত হয়েছে আরও অনেক মুজাহিদ। এদেরকে বিভিন্ন বিজিত এলাকার চিকিৎসার জন্য রেখে আসতে হয়েছে। এভাবে হিসাব করলে দেখা যাবে ইস্কান্দারিয়া অভিমুখে রওনা হওয়ার আগে মুজাহিদদের সংখ্যা 10,000ও ছিল না। কিন্তু সংখ্যার স্বল্পতা মুসলিম সেনাদেরকে কখনো বিচলিত করতে পারেনি। এরপর এবার মুসলিম সেনাদের মধ্যে একটা কথা বেশ বলাবলি হতে লাগলো। সেটা হলো, আমরা এবার ইস্কান্দারিয়া জয় করতে যাচ্ছি না, বরং আমরা যাচ্ছি ইস্কান্দারিয়া গিয়ে শাহাদাত বরণ করতে। আবার কেউ বলতে লাগলো, আমাদের সামনে এখন পড়েছে অটল পাহাড়, এই পাহাড় আমরা টলিয়ে ছাড়বই। আল্লাহ তাআলার ঘোষণা হলো, তার রহমতের ব্যাপ্তি যে কোনো সাগর মহাসাগরের চেয়ে আরও বিস্তৃত। তবে এই রহমত পেতে হলে নিজেকে যোগ্য করে তুলতে হবে। যারা নিজেদের জানমাল তার জন্য নিঃশর্তে দান করে দেবে, তারাই পাবে তার অফুরন্ত রহমত। এই অর্থে মুসলিম সেনাদলের প্রতিটি সদস্য অনেক আগ থেকেই তাদের জীবন যৌবন আল্লাহর কাছে সোপর্দ করে দিয়েছে। বাঁচার চেয়ে আল্লাহর পথে মরা তাদের কাছে আক্ষরিক অর্থে অনেক আনন্দের, অনেক কাঙ্ক্ষিত স্বপ্নের প্রাপ্তি। তবে কারিউন বিজয়ী মুজাহিদরা জানতো না ইস্কান্দারিয়া কোন ধরনের মজবুত দুর্গবেষ্টিত শহর। এ শহরের ব্যাপারে পৃথিবীর সব বড় বড় পরাশক্তি এক বাক্যে বলে গেছে, এ শহর কোনো সেনাবাহিনী জয় করতে পারবে না, এ এক অজয় শহর। তবে সিপাহ সালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এ শহর বেশ করে ঘুরে ফিরে দেখেছিলেন। সেটা ছিল ইসলাম গ্রহণের আগের গল্প। এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জানতেন এখন তিনি অসম্ভবকে সম্ভব করার এক ভয়ঙ্কর অভিযানে বের হয়েছেন। এজন্য তিনি ইস্কান্দারিয়া জয় করবেনই এ জাতীয় কথাবার্তা বলা বন্ধ করে দিলেন। কিছু মুসলিম গোয়েন্দা ইস্কান্দারে গিয়ে দেখে এসেছে ওখানকার অবস্থা। কিছু কিপ্তীয় গুপ্তচর বৃত্তির কাজ করত, তারাও বিভিন্ন তথ্য দিতে লাগলো ইস্কান্দারিয়া সম্পর্কে। এসব খবরাখবর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে জানাতো। এভাবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ইস্কান্দারিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বেশ ভালো একটা চিত্র পেলেন। ইস্কান্দারিয়া শহর যেখানে অবস্থিত, এর 3 দিকে প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এই শহরের উত্তর দিকে রয়েছে রোম সাগর, সেই দিক থেকে হামলা বা অবরোধ করার কোনো প্রশ্নই ওঠে না। দক্ষিণ দিকের বিশাল অংশ জুড়ে আছে অতি গভীর এবং সমুদ্রের মতো চওড়া মারবুত নামক এক হ্রদ, এদিকটাও প্রাকৃতিকভাবে সংরক্ষিত। পশ্চিম দিকে এক দীর্ঘ এবং চওড়া খাল রয়েছে, এটা অতিক্রম করা যায় না এমন নয়। এর ওপর সেতু রয়েছে। স্বাভাবিক অবস্থায় লোকে নৌকা বা সেতু ব্যবহার করে পার হয়, কিন্তু অবরোধ বা লড়াইয়ের সময় তো হামলাকারীরা এটা কোনোভাবেই অতিক্রম করতে পারবে না, কারণ তখন এখানে বিশাল তীরন্দাজ বাহিনী তীর বর্ষা উঁচিয়ে থাকবে। রোমকরা এদিক দিয়েও নিচ্ছিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা রাখবে। ইস্কান্দারিয়ার শুধু পূর্ব দিকটায় প্রাকৃতিক কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। কারিউন থেকে এই দিক দিয়েই ঢুকতে হয় ইস্কান্দারিয়ায়। তবে এই পথের ডানে বামে দূর দূরান্ত পর্যন্ত ছোট বড় অসংখ্য দুর্গ রয়েছে, যেগুলো হামলাকারীর জন্য অতি ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা। এই পূর্ব দিক ছাড়া আর কোনো দিক দিয়ে ইস্কান্দারিয়ায় হামলা করা যাবে না। থিওডর লাখো সৈন্য নিয়ে এমনিতেই ইস্কান্দারিয়া এক অজেয় শহরে পরিণত করেছে। এছাড়াও অতিরিক্ত রসদ এবং সেনা সাহায্য পৌঁছার মতো পথও রোমকদের জন্য উন্মুক্ত ছিল, কারণ সমুদ্রপথ তো সম্পূর্ণ রোমীয়দের দখলে ছিল। সমুদ্রপথে বজন্তিয়া থেকেও সেনা সাহায্য আসার পথ খোলা রয়েছে। তাছাড়া ইস্কান্দারিয়া এত বড় শহর যে বাইরে থেকে কোনো জোগাড় না আসলেও মাসের পর মাস তারা অনায়াসে চলতে পারবে। এর মধ্যে সিপাহ সালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে তার গুপ্তচররা খবর দিল যে ইস্কান্দারিয়ায় বসে জেনারেল থিওডর রোমকদেরকে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এমনভাবে খেপিয়ে তুলেছে যে তারা বলাবলি করছে, মুসলমানগুলো এখানে আসছে না কেন, কবে আসবে? ওগুলোকে পেলে কাঁচা খেয়ে ফেলতাম। থিওডর তাদেরকে বলেছে, মুসলমানদের সেনা সংখ্যা এমনিতেই তো অনেক কম, এখন সে সংখ্যা আরও কমে গেছে। মুসলমানরা এতদিনে যুদ্ধে জয় হয়েছে, এর একমাত্র কারণ হলো তাদেরকে মিশরের ভেতর থেকে সাহায্য করা হয়েছে, কারণ মিশরে কিছু গাদ্দার আছে। মনে রেখো, ইস্কান্দারিয়া হাতছাড়া হয়ে গেলে আর মুসলমানদের হাতে চলে গেলে তোমরা কেউ মানুষ হিসেবে বাঁচতে পারবে না। দেখো, এই শহর সবসময় খ্রিস্টবাদের কেন্দ্র ছিল। এই ইস্কান্দারিয়ায় যতগুলো গির্জা আছে আর কোথাও এর অর্ধেক গির্জাও নেই। এর কয়েকদিনের মধ্যে বজন্তিয়ার শাহী ফরমান জেনারেল থিওডরের হাতে চলে আসে। থিওডর সে ফরমান কিরাস এবং পুরো ফৌজকে পড়ে শোনালো। তারপর তাদেরকে উঁচু গলায় বলল, মুসলমানদেরকে ইস্কান্দারিয়ায় হারাতে পারলে তাদেরকে আর পিছু ধাওয়া করতে হবে না, এখানেই এগুলোকে কতল করা হবে। আর সেনাদলের সাথে কিছু সুন্দরী মেয়ে আছে, সেগুলোকে বন্দি করা হবে। তারপর তোমাদের মধ্যে যারা বীরত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে তাদের হাতে আরবের মেয়েদেরকে তুলে দেওয়া হবে।
থিওডর তো রোমকদের আগেই উস্কে দিয়েছিল। বজন্তিয়ার চিঠি তাদেরকে পড়ে শোনানোর পর তারা তো আগুনে উদ্দীপ্ত হয়ে উঠল। প্রতিটি সিপাহী গির্জায় গিয়ে শপথ নিল মুসলমানদের একটাকেও এদেশ থেকে প্রাণ নিয়ে পালাতে দেবে না। এবার ইস্কান্দিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার জন্য দুর্গগুলোর অসংখ্য প্রাচীরে ছোট ছোট মিনজানিক বসানো হলো, আর এগুলোর চারপাশে পাথরের স্তূপ রাখা হলো। শুধু তাই নয়, প্রাচীরের ওপর তীরন্দাজ ও বর্ষাধারীদের জন্য অসংখ্য মোর্চা বানানো হলো, যাতে কোনো হামলাকারী প্রাচীরের ধারে কাছে ঘেঁষতে না পারে। কেউ হামলা করতে আসলে তীর বৃষ্টির মুখে সে পিছু হটতে বাধ্য হবে। অন্যদিকে আসকাফে আজম কিরাস তো আগেই ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বিস্তারে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। প্রতিটি শহরে গ্রামে একাধিক পাদ্রী পাঠিয়ে দেন মুসলমানদের ব্যাপারে মিথ্যা অপপ্রচার চালিয়ে লোকদেরকে উত্তেজিত করে তুলতে। কিন্তু কিরাস হঠাৎই অনুভব করলেন মুসলমানদের ইমানি জোশ জয়বার শক্তি সাইক্লোনের চেয়েও বেশি। তার এসব কর্মকাণ্ড ইসলামের অমোঘ সত্যের সামনে খড়কুটোর মতো উড়ে যাবে। কিরাস তখন আরেক আসকাফে আজম বিনিয়ামিনকে দেশান্তরীণ থেকে মুক্ত করে নিয়ে এলেন। কিরাস তাকে একাধিকবার অনুরোধের সুরে বললেন, ভাই বিনিয়ামিন, আপনি কিপ্তিদেরকে বলুন ওরা যাতে ফৌজে যোগ দেয়, আর তা না হলে মুসলমানদের বন্ধু হয়ে থেকে তাদের পিঠে যেন খঞ্জর বসিয়ে দেয়। বিনিয়ামিন হেসে বললেন, ভাই কিরাস, ওদেরকে পাইকারি দরে হত্যা করার আগে যদি আপনারা এ ধরনের প্রস্তাব দিতেন তাহলে কিপ্তিরা তা কখনোই প্রত্যাখ্যান করত না। কিরাস এবার নরম কণ্ঠে বললেন, এখন আর এসব বলে দীর্ঘ কথা বলে লাভ নেই, কারণ হেরাকেল মরে গেছেন, তার ছেলে কস্তুন্তিনও মরে গেছে, এর সঙ্গে সঙ্গে মরে গেছে হেরাকেলের খ্রিস্টবাদও। এখন আমরা দুজনে মিলে আসল খ্রিস্টবাদের তাবলিগ করি। কিপ্তিদেরকে বলুন খ্রিস্টবাদকে যাতে মুসলমানদের হাত থেকে বাঁচাই। মিশর তো হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা মুসলমানদেরকে তাড়িয়ে মিশরকে খ্রিস্টবাদের আসল কেন্দ্র বানাবো। বিনিয়ামিন বললেন, আর কত আপনারা মিথ্যা প্রবোধ দিয়ে বেঁচে থাকবেন? মিশর তো হাতছাড়া হয়ে যাচ্ছে না, বরং মিশর হাত থেকে চলে গেছে। আপনারা তো ধর্মকে খেলনা বানিয়ে নিয়েছেন। কিরাস তীক্ষ্ণ কণ্ঠে বললেন, আরে ভাই বিনিয়ামিন, ধর্মকে কেন এর মধ্যে টেনে নিয়ে আসছো? ধর্মকে আলাদা রাখো, আমাদের দেশের কথা বলো। বিনিয়ামিন দুদিকে মাথা নেড়ে বললেন, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমাদের পরাজয় এবং মুসলমানদের বিজয়ের রহস্যও এটাই। আপনারা ধর্মকে আলাদা করে রেখেছেন। শুধু তাই নয়, নিজেদের ব্যক্তিগত সুবিধা হাসিল এবং ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ধর্মকে অন্যায়ভাবে ব্যবহার করেছেন। আর এসব কথায় বিস্মিত হওয়ার কিছু নেই কিরাস ভাই। আর এত সামান্য সংখ্যক মুসলমান একের পর এক বিজয় ছিনিয়ে নিচ্ছে, এতেও বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ ওরা ধর্মকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ বা কারো শাসন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য লড়াই করছে না। ধর্মকে তারা তাদের সামগ্রিক জীবনে প্রতিষ্ঠিত করেই এখানে এসেছে। আপনি তো ধর্মীয় সর্বোচ্চ নেতা, আর এখানেই সবচেয়ে বিস্মিত হওয়ার কথা যে আপনি নিজেও ব্যাপারটা বুঝতে পারছেন না। সেটা হলো মুসলমানদের এই ধারাবাহিক বিজয়ের অন্যতম কারণ হলো ধর্মকে তারা আলাদা করে দেখে না। হ্যাঁ, নিজেদের ব্যক্তিগত এবং পার্থিব স্বার্থ সিদ্ধির বিষয় তারা আলাদা করে রাখে, নিজেদের জানমালকে তারা দূরে সরিয়ে রাখে, আর ইসলামকে বুকের সঙ্গে লাগিয়ে রাখে। এজন্য জানমাল সব তারা কুরবানি করে হাসি মুখে, কিন্তু বুকের গভীর থেকে ধর্মকে কখনো বিচ্ছিন্ন হতে দেয় না। এই যুদ্ধকে ওরা মানবতার স্বার্থ পুনরুদ্ধারের যুদ্ধ বলে। ওরা এসেই হামলে পড়ে না, আগে নিজেদের ধর্মের দাওয়াত দেয়, তারপর যখন আক্রান্ত হয় তখন বাধ্য হয়ে অস্ত্র হাতে নেয়, আর এটা তখন তাদের ধর্মীয় দায়িত্ব হয়ে দাঁড়ায়। যুদ্ধ তাদের নেশা নয়, নেশা হলো তাদের ধর্মকে সারা দুনিয়ায় কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেই মিশন নিয়ে কাজ করা। বিনিয়ামিন বলে যাচ্ছেন, আর কিরাস বাধ্য ছেলের মতো শুনে যাচ্ছেন। সৎসাহস নিয়ে সত্যটা মেনে নিন। দেখুন, তাদের আরেকটি আদর্শ হলো বিজিত এলাকার লোকদেরকে দাসীবাদী মনে করা যাবে না, তাদেরকে মানুষের মর্যাদা দিয়ে সব মানবিক অধিকার দিতে হবে। এই মিশরই দেখুন, মুসলমানরা তাদের ধর্মের এই আদর্শ নীতির কথা মুহূর্তের জন্য ভুলেনি, সবার আগে এটাই নিশ্চিত করেছে। আর এতে অসংখ্য রোমি এবং মিশরি মুসলমান হয়ে গেছে। আর আপনারা কি করেছেন? নিজেদের ধর্মকে বিকৃত করে এটা সবার উপর চাপিয়ে দেওয়ার জন্য নিজের ধর্মের লোকদেরকে নির্বিচারে হত্যা করেছেন। কিরাস, আপনিই তো এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। কিরাস হেরে যাওয়া কণ্ঠে বললেন, বিনিয়ামিন ভাই, বর্তমান পরিস্থিতির দিকে নজর দিন। কিপ্তিদেরকে ময়দানে নিয়ে আসুন, ওদেরকে বুঝিয়ে বলুন মিশর তোমাদের এবং তোমাদের নিজেদের একটা ধর্ম আছে। মুসলমান এখানে জিতে গেলে তোমাদের ওদের গোলাম হয়ে থাকতে হবে, আর তখন তোমাদের কোনো ধর্মীয় পরিচয় থাকবে না। বিনিয়ামিন হতাশ কণ্ঠে বললেন, আমিও তাই চাই কিরাস ভাই, কিন্তু কিপ্তিরা রোমকদের পক্ষে ময়দানে নামবে না। রোমকরা মিশর ছেড়ে চলে গেলে দেখবেন নিজেদের দেশ রক্ষার জন্য কেমন জানবাজি লাগিয়ে লড়াই করে। কিরাস অনেকটা অসহায় গলায় বললেন, কিপ্তিদেরকে ময়দানে না নামাতে পারলে ওদেরকে বলো ওরা যাতে মুসলমানদেরকে আর সহযোগিতা না করে,
মুসলমানরা কোথাও অভিযানে বের হলে কিপ্তিরা তাদের পথের বাধা বিপত্তি দূর করে দিয়ে তাদের গতি বাড়িয়ে দেয়। শুধু তাই নয়, যেখানে নদীপথ পড়ে সেখানে কিপ্তিরা তাদেরকে নৌকা জোগাড় করে দেয়। নৌকা দিতে না পারলে সেতু বানিয়ে দেয়। এভাবে ওরা মুসলমানদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকে। বিনিয়ামিন বললেন, আমার শেষ কথা শুনে নিন কেরাস ভাই। আমি তো আপনাকে এ অভিযোগ করছি না যে লোকেরা যখন আমাকে আসকাফে আজম বানিয়েছে তখন আপনি নিজে আসকাফে আজম হয়ে আমাকে শাহী হুকুমের আওতায় দেশান্তরিত করেছেন। শুধু তাই নয়, পরে আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আমি বাধ্য হয়ে মরুভূমিতে গিয়ে আত্মগোপন করি। যা হোক, এসব বিষয় আমি খোদা তাআলার কাছে সোপর্দ করেছি। কিপ্তিদের ব্যাপারে আমি আপনাকে শেষ কথা বলে দিচ্ছি, সেটা হলো কিপ্তিরা একটা নীতি বানিয়ে নিয়েছে। যেসব এলাকা রোমকদের কবজায় আছে সেসব এলাকায় কিপ্তিরা তাদের অনুগত থাকে, আর যেসব এলাকা মুসলমানদের কবজায় রয়েছে সেসব এলাকায় কিপ্তিরা মুসলমানদের অনুগত থাকে। ওদের আশঙ্কা হলো এই দুই শক্তির কোনোটার বিরুদ্ধে যদি তারা যায় আর তারা যদি মিশর কবজা করে নেয় তাহলে তো তাদের জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বে। তবে আমি এই নিশ্চয়তা দিচ্ছি যে কিপ্তি খ্রিস্টানরা কখনো রোম সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করবে না। আমরা দুজন যেহেতু ধর্মীয় নেতা, তাই ধর্মের ব্যাপারে আমাদের ভালো ধারণা থাকার কথা। এজন্য আমি বলতে চাই, যে ধর্মে দলাদলি বেশি, ফেরকাবাজি বেশি, সে ধর্ম একসময় হাস্যকর জিনিস হয়ে যায়। সে ধর্মের অনুসারীদের কপালে অন্যের গোলামি লিখে দেওয়া হয়। এই খ্রিস্টবাদকে আপনারা হেরাকালকে দিয়ে দুভাগে ভাগ করে দিয়েছেন। আজ এর শাস্তি পেতে হচ্ছে পুরো খ্রিস্ট সমাজকে। অথচ মুসলমানদেরকে দেখুন, ওদের মধ্যে কোনো ফেরকা নেই। ওরা একটা অবিচ্ছিন্ন দল হয়ে থাকে। নিজেদের সিপাহসালারকে শুধু নিজেদের সেনা দলের নেতাই নয়, নিজেদের ধর্মীয় ইমামও মনে করে। কিরাস শুধু বললেন, ভাই বিনিয়ামিন, মুসলমানদের ব্যাপারে আপনি যা বলেছেন একটুও বাড়িয়ে বলেননি। তবে খ্রিস্টানরা কখনো মুসলমানদেরকে অনুসরণ করবে না। কারিউন বিজয়ের পর সেখানে বেশি দিন থেকে সময় অপচয় করার পক্ষে ছিলেন না সিপাহসালার আম্মর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তার নীতি হলো, দুশমন যদি পালাতে থাকে তাহলে তার পিছু ধাওয়া করে নিয়ে যাও, যাতে ওরা সামলে উঠতে না পারে। কিন্তু এবার আর তিনি দুশমনের পিছু পিছু ধাওয়া করতে পারলেন না। তার সেনাদলের কেউ তখন দাঁড়ানোর মতো অবস্থায় ছিল না। কারিউনে কিছুদিন বিশ্রাম করাটা ভীষণ জরুরি ছিল। জখমি ও চোট পাওয়া সৈনিকদের চিকিৎসা চলছিল। সুস্থ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়াটা বুদ্ধিমানের কাজ হতো না এবং পুরো সেনাদলের জন্য বিশাল ও স্থায়ী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতো। এছাড়া কারিউনের মতো এত বড় শহরের প্রশাসনিক ব্যবস্থাপনা নতুন করে গড়ে তোলার কাজ ছিল সময় সাপেক্ষ ব্যাপার। ঐতিহাসিকরা লিখেছেন, কারিউন বিজয়ের পর মুসলমানদের শারীরিক অবস্থা এতটাই অবসাদগ্রস্ততায় পড়ে যে কয়েক কদম যে হেঁটে যাবে সে শক্তিও তারা পাচ্ছিল না। কিন্তু আত্মিকভাবে তারা প্রথম দিনের মতোই তরতাজা ছিল। তাদের সবার মুখের এক কথা ছিল, কারিউনে আমরা বেশি দিন থাকতে পারবো না। মিশর জয় করেই তবে আমরা বিশ্রাম নেব। ইস্কান্দারিয়ায় ইসলামের ঝান্ডা উড়িয়েই আমরা ক্ষান্ত দেব। সালারদের জোশ জজবাদও ছিল আরও কয়েক গুণ বেশি। সিপাহসালার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার সেনাদলের মনোবলের এই অবস্থা দেখছিলেন। কিন্তু তার এই উপলব্ধি হচ্ছিল যে সেনাদল খুব বেশি আবেগদীপ্ত হয়ে উঠলে এটা পরাজয়ের কারণ হতে পারে। তিনি কয়েকবারই তার সেনাদেরকে কথা বলেছেন, জজবা ও আবেগে ডুবে গিয়ে পরবর্তী লড়াই টেকা যাবে না। জয়ের অতিরিক্ত নেশা নিজেদের মধ্যে আত্মতৃপ্তি এনে দেয়, আর আত্মতৃপ্তি পরাজয়ের দিকে নিয়ে যায়। অবশেষে পুরো সেনাদল যখন চোট জখম থেকে সেরে উঠল তখন ইস্কান্দারিয়া রওনা দেওয়ার সময় হয়ে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু অনুভব করলেন তার সেনাদলকে কিছু বিষয় সতর্ক করে দেয়া দরকার। তিনি একটা বক্তৃতার আয়োজন করলেন। তাতে তিনি বললেন, ইসলামের ঝান্ডাধারীরা, এখন আমরা যে অভিযানে বের হচ্ছি এর উদাহরণ হলো কোনো বিশাল পাহাড়কে শিকল শুদ্ধ উপড়ে ফেলার চেষ্টা করার মতো। তাই বাস্তবতা যেন তোমাদের চোখ এড়িয়ে না যায়, আর আত্মতৃপ্তি যেন আমাদের কাছে প্রশ্রয় না পায়। আল্লাহর প্রিয় সৈনিকেরা, কোনো সেনাদল যখন যুদ্ধে বের হয় তখন তাদের সঙ্গে জয় পরাজয় গলাগলি করে চলতে থাকে। যে কোনো সময় জয় পরাজয় এবং পরাজয় জয়ে বদলে যেতে পারে। তবে আমাদের ক্ষেত্রে এ পর্যন্ত একটু অন্যরকম ঘটেছে। কিন্তু ইস্কান্দারিয়ায় যদি আমরা পরাজিত হই তাহলে কিন্তু আমরা আর কোথাও দাঁড়াতে পারবো না। এই সেনাদলে এখন যারা আছো তাদের সবাই হয়তো জানে না যে আমাদের পরাজয় ঘটলে প্রেক্ষাপট ভিন্ন রকম হবে, কারণ আমরা তো তখন মদিনায় গিয়ে মুখ দেখাতে পারবো না। যতটা তোমাদেরকে লোকে খোঁটা দেবে এর চেয়ে বেশি দেবে আমাকে। লোকে বলবে, তোমাকে বড় বড় সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন যে মিশরে কোনো অভিযান নিয়ে যেও না। তুমি তাদের কথা না শুনে সেখানে এতগুলো মূল্যবান প্রাণ নিয়ে গেলে, এতজন সাহাবী এতজন মুজাহিদকে নিয়ে শহীদ করালে, আর ওদের লাশ ওখানে ফেলে চলে এলে। কত বড় কাঠগড়ায় না জানি আমাকে দাঁড় করায়। এখানে এখন যারা আছো তাদের অনেকেই হয়তো জানো না যে আমি যখন আমিরুল মুমিনের কাছে মিশর অভিযানের অনুমতি চেয়েছিলাম
তখন শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামের অনেকেই এর বিরোধিতা করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। একটু ভেবে দেখো, এত বড় ঝুঁকি আমি কেন নিতে গেলাম? এতে আমার না তোমাদের কারো কোনো ব্যক্তিগত স্বার্থ আছে। আমরা বাতিলের বিরুদ্ধে আল্লাহর পথে জিহাদ করছি, মানবতার মুক্তির জন্য। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদের মনোযোগ আকর্ষণ করে বলে গেলেন, দ্বীনে ইসলামের মুজাহিদরা, মিশরের ব্যাপারে এ কথাটাও মনে রেখো যে এটা ফেরাউনের দেশ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম এক ফেরাউনকে সত্যের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ফেরাউন সে দাওয়াত প্রত্যাখ্যান করে। তারপর তাকে হত্যা করার জন্য জাদুকরকে নিয়ে আসে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের লাঠিতে অলৌকিক শক্তি দান করেন। এতে সব জাদুকরের জাদু ব্যর্থ হয়ে যায়। এ তো বিশাল কাহিনী। আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, এই নীল দরিয়া মুসা আলাইহিস সালামকে তার বুকে পথ করে দিয়েছিল, আর এতেই ফেরাউনকে ডুবিয়ে মারা হয়। আল্লাহ তাআলা তোমাদেরকে এই নীলের দেশে এনে সম্মানিত করেছেন, এখানে অভিযান পরিচালনার তৌফিক দিয়েছেন। তাই তোমরা ফেরাউনের এই জমিন থেকে বাতিলের নাম নিশানা মিটিয়ে দাও। হয়তো বলবে যে ফেরাউন তো কবে হারিয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো ফেরাউন হারিয়ে গেলেও ফেরাউনি কর্মকাণ্ড এখনও সে আগের মতোই এই জমিনে রোমকরা প্রতিষ্ঠা করেছে। এই মিশরে যে রোমকরা কি পরিমাণ ফেরাউনি কর্মকাণ্ড করেছে তা তো তোমরা শুনেছ। তাই আমাদেরকে এই জমিন পাক পবিত্র করতে হবে, কারণ এটা আমাদের অনেক নবী আলাইহিমুস সালামের দেশ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এই সংক্ষিপ্ত বক্তৃতায় সেনাদল নতুন এক উদ্যম আর জজবায় দীপ্ত হয়ে উঠল। তারা অভিযানের বাস্তব চিত্রটা নিয়ে কারিউন থেকে পরবর্তী অভিযানে নেমে পড়ল। কারিউন থেকে ইস্কান্দারিয়ার পথে অসংখ্য বিপদের সম্ভাবনা ওত পেতে আছে। এই পুরো এলাকায় ছোট বড় শহর গ্রাম জনবসতির অভাব নেই। এগুলোতে রোমক ফৌজও আছে অনেক। এসব এলাকা থেকে যদিও জেনারেল থিওডর কিছু কিছু করে সৈন্য তার সঙ্গে নিয়ে গেছে, কিন্তু যাওয়ার সময় এদের হুকুম দিয়ে গেছে মুসলমানরা এ পথ ধরে যাবে। তাদের উপর ডান বাম সামনে থেকে পেছন থেকে হামলা করে ব্যতিব্যস্ত করে রাখবে। এতে ওদের সংখ্যা যেমন কমে যাবে, তারপর আবার গতিও মন্থর হয়ে যাবে। তবে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা যে তিনি শত্রুর পরিকল্পনা আগেই অনুমান করে নিতে পারতেন। এ ধরনের বিপদ যে তার সেনাদলের সামনে আছে এটা নিশ্চিতভাবে ধরে নিয়েই তিনি কোচ করা শুরু করেন। এছাড়া তার গোয়েন্দা ইউনিট আগ থেকে জানিয়ে দিয়েছে কোথায় কোথায় তিনি শত্রু দলের আক্রমণের শিকার হতে পারেন। মুসলিম সেনাদল এসব জায়গায় পৌঁছার আগেই প্রস্তুত থেকে সামনে অগ্রসর হয়, আর যখনই হামলার শিকার হয় সঙ্গে সঙ্গে সমুচিত জবাব দিয়ে তাদেরকে চরমভাবে পরাস্ত করে। মুসলমানদের ভয়ে তো কোথাও কোথাও রোমকরা তাদের দেখেই লড়াই না করে আত্মসমর্পণ করে। এভাবে মুসলিম সেনাদলের অগ্রসরতার গতি যদিও কিছুটা কমে যায়, কিন্তু পথে বাধার অসংখ্য দেয়ালও একে একে দূর হয়ে যেতে থাকে। ইতিহাসের বর্ণনা মতে কোনো কোনো এলাকায় রোমকরা প্রথমে তো হামলার জন্য মরিয়া হয়ে ওঁত পেতে থাকে, কিন্তু মুসলিমদেরকে উল্কার গতিতে ছুটে আসতে দেখে অস্ত্র ফেলে সমর্পণ করে। এভাবে মুসলমানদের ইস্কান্দারিয়ার পথ অনেকটা মসৃণ হয়ে যায়। বজন্তিয়া বা রোমকদের শাসক তো এখন দুজন, হেরাক্লিয়াসের নাতি এবং কস্তান্তিনের ছেলে কোস্তানিস, আর অন্যদিকে কোস্তানিসের সৎ দাদি মার্টিনার ছেলে হারকিউলিনাস। তবে এটা সবাই জানত যে কোস্তানিস এ ব্যাপারে যতটা যোগ্য, হারকিউলিনাস ততটাই অযোগ্য। হারকিউলিনাস তো শুধু তার মা মার্টিনার চক্রান্তের কারণে এই যৌথ শাসকের পদ লাভ করে, আর না হয় তাকে তো সাধারণ আমিরের মর্যাদা দিতেও কেউ রাজি ছিল না। হারকিউলিনাস দেখল কারিউনের রোমকদের পরাজয়ের ব্যাপারে সবাই কোস্তানিসের কথার গুরুত্ব দিচ্ছে, কেউ তাকে ও তার মাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ ওদেরকে পাত্তা দিচ্ছে না। এই উপেক্ষা হারকিউলিনাস ভুলতে পারছিল না। একদিন তার মাথায় ভাবনা এলো সেও যে একজন বাদশাহ, এটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। এটা ভেবে সে চলে গেল সেনা ব্যারাকে। পুরো সেনাদলকে রেসকোর্সের বিশাল ময়দানে জড়ো করলো। এদের সঙ্গে কয়েকজন জেনারেলও ছিল। হারকিউলিনাস বক্তৃতা সুরে বলল, মুসলমানরা মিশরে কারুনের মতো বিশাল এক শহর জয় করে ফেলেছে। এখন তারা ইস্কান্দারের দিকে অগ্রসর হচ্ছে। ইস্কান্দারিয়া জয় করতে পারলে তো পুরো মিশর মুসলমানদের হাতে চলে যাবে। আমাদের সিপাহীরা এখন শুধু মুসলমানদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ইস্কান্দারিয়া জয় করে মুসলমানরা রোম সাগর পাড়ি দিয়ে সোজা বজন্তিয়ায় হামলা চালাবে। তখন তোমরা কি করবে? তোমরাও তো হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করবে। এসব খবর বজন্তিয়ার সেনাবাহিনীর কাছে কিছুদিন আগেই পুরনো হয়ে গেছে। এখন যদি ওদেরকে কিছু বলতে হয়, তাহলে বলতে হবে এমন কিছু যাতে ওদের মনোবল অটুট থাকে, মিশরে থাকা রোমক ফৌজের মতো যাতে না হয় ওদের অবস্থা। কিন্তু হারকিউলিনাস এসব তো বললই না, বরং বলল, মুসলমানরা তোমাদের সামনে পড়লেও তোমরা কাপুরুষের মতো তাদের হাতে বজন্তিয়া তুলে দেবে। তোমরা তো সবগুলো কাপুরুষ, মোটা অঙ্কের বেতন নিচ্ছ আর নিজেদের দায়িত্ব মোটেও পালন করছো না। সবগুলো তোমরা হারামখোর। এখান থেকে যেসব ফৌজ সেনা সাহায্যের আকারে গিয়েছে তারাও তো এমন কাপুরুষের পরিচয় দিয়েছে, আর তোমাদেরকে পাঠালে তোমরাও তো ওদের মতো লেজ গুটিয়ে পালাবে। এরপর জেনারেলদেরকে বলল, আর জেনারেলগুলোও এমন অযোগ্য যে
নিজেদের বাহিনীকে সঠিক নেতৃত্ব দিয়ে পরিচালনা করতে পারে না। হারকিউলিনাসের জানা ছিল না বজন্তিয়া সেনাবাহিনীর খুব সামান্য অংশই ইস্কান্দারে এগিয়েছে, আর এখানে যারা আছে তারা তো এখনও মুসলমানদের মুখোমুখি হয়নি। তারা যুদ্ধের ময়দানের কোনো পরীক্ষায় নামার সুযোগই পায়নি। হারকিউলিনাস এসব তো জানতই না, তার জানার কথাও নয়। সে ছিল একজন বিগড়ে যাওয়া শাহজাদা, যে শিক্ষা দীক্ষা ও সমরজ্ঞানে ছিল একেবারেই মূর্খ। কাকে কি বলতে হবে, কাকে কি বলে শাসন ও সোহাগ করতে হবে, এই জ্ঞান তো তার থাকার কথা নয়। আসলে সে চাচ্ছিল পুরো সেনাবাহিনীর ওপর তার যে বিশাল কর্তৃত্ব আছে সেটা তাদেরকে বুঝিয়ে দেয়া যে সেও সালতানাতের রোমের একজন বাদশাহ, যা ইচ্ছা তা করার ক্ষমতা আছে তার এই উদ্ভট কথাবার্তা জেনারেলদের কেউ সহজভাবে নিতে পারল না, আর নেওয়ার কথাও নয়। এক জেনারেল সামান্য উত্তেজিত কণ্ঠে বলেই ফেলল, আপনি আমাদের অযথা কাপুরুষ এবং হারামখোর কেন বলছেন? আমাদেরকে তো এখনও মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাঠানো হয়নি, আর মিশরের ফৌজও যদি মুসলমানদের সামনে হাতিয়ার ফেলে পালিয়ে যায়, বজন্তিয়ার ফৌজের সেখানে কি করার থাকতে পারে? হারকিউলিনাস কোনো সদুত্তর না দিয়ে সেই জেনারেলকে এমনভাবে ধমকাতে শুরু করলো যেন সে কোনো জেনারেল নয়, মামুলি সিপাহী। এক জেনারেলের সাথে এমন আচরণ দেখে আরেক জেনারেল উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আপনি আমাদের বাদশাহ হতে পারেন, তাই বলে কি আমাদের অধীনস্থদের সামনে আমাদেরকে এভাবে অপমান অপদস্থ করবেন? হারকিউলিনাস স্বাভাবিকভাবে তখনও তার ভুল বুঝতে পারেনি। সে তো তার মার কাছ থেকে কোনো শিক্ষা পায়নি, পেয়েছে শুধু অভদ্রতা আর অসৌজন্যতা। তাই সে এই জেনারেলকেও অকথ্য ভাষায় বকাবকি করতে লাগলো। এতে অন্যান্য জেনারেলরাও ক্রোধে ফেটে পড়ল। তারা হারকিউলিনাসকে আপত্তিকর কিছু কথা বলে ফেলল। এর প্রভাব পুরো সেনাবাহিনীতে গিয়ে পড়ল। সিপাহীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ল। শুরু হয়ে গেল হট্টগোল। সবাই বিন্যাস ভেঙে এলোমেলো হয়ে গেল। এদিকে হারকিউলিনাস হুকুমের সুরে চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু কেউ তার কথা তো শুনছেই না, বরং আরও ক্ষোভে ফুঁসে উঠছে। হারকিউলিনাসকে তার শাহী ফৌজি গার্ড পুরো বেষ্টনীর মধ্যে নিয়ে নিল। যে কোনো সময় সিপাহীরা তার উপর টুটে পড়তে পারে। এই দলের কমান্ডার দেখল যে কোনো সময় হারকিউলিনাসের ওপর হামলা করতে পারে। কমান্ডার নিজের মাথা ঠান্ডা রাখল। তার দলের সবাইকে ইশারায় বলে দিল কেউ যাতে তলোয়ার কোষমুক্ত না করে, কারণ তলোয়ার বের করলেই এর অর্থ হবে কাউকে চ্যালেঞ্জ করা। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করল। কমান্ডার একজনকে পাঠালো কোস্তানিসকে ডেকে নিয়ে আসতে। এক জেনারেল কোস্তানিসকে ডেকে নিয়ে আসলো, আরেক জেনারেল আকলিউনাসকে ডেকে আনতে গেল। কোস্তানিস ও আকলিউনাস ঊর্ধ্বশ্বাসে ময়দানে ছুটে এলো। নিজেদের সেনাবাহিনীকে তার কাছে মনে হলো অপরিচিত কোনো যুদ্ধবাজ দল। সবাই সেখানে শাহী খানদানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আর কোরাস ধরে একটু পরপর বলে যাচ্ছে, আমরা কাপুরুষ নই, শাহী খানদানের সবাই কাপুরুষ, এরা আমাদের বন্ধু নয়। সুপ্রিম কমান্ডার ও কোস্তানিসের জন্য সেনাবাহিনীর বিশৃঙ্খল অবস্থা নতুন কিছু নয়। এর আগে আরেকবার রীতিমতো বিদ্রোহের ঘটনা ঘটেছে, তখন গৃহযুদ্ধের অবস্থাও তৈরি হয়েছিল। এটা তখনকার ঘটনা যখন মার্টিনাস শাহী ডাক্তারের মাধ্যমে কোস্তান্তিনকে বিষ প্রয়োগে হত্যা করেছিল। তখন পুরো সেনাবাহিনী দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। বহু কষ্টে সেটা সামাল দেওয়া গিয়েছিল। এভাবেই এক দেশের বাদশাহী বা শাসন ক্ষমতা দুজনের হাতে ভাগ করে দেওয়া হয়। তবে এখনকার অবস্থা গৃহযুদ্ধের মতো নয়, কারণ অধিকাংশ সেনাই কোস্তানিসের পক্ষের। কারণ প্রায় সব জেনারেল বুঝে গিয়েছে মার্টিনা একজন ভয়ঙ্কর চক্রান্তকারী কালনাগিনী ছাড়া আর কিছুই নয়। হারকিউলিনাস এবং কোস্তানিসকে জেনারেল আকলিউনাস হাতে ধরে পেছনে নিয়ে গেল। তারপর নিজের ফৌজকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। তবে কথা বলার ভঙ্গি মোটেও সেনাপ্রধান সুলভ নয়, আন্তরিকতাপূর্ণ। ধীরে ধীরে সেনাবাহিনী শান্ত হয়ে এলো এবং নিজেদের বিন্যাসে চলে গেল। আকলিউনাস এক বয়োজ্যেষ্ঠ জেনারেলকে বলল, তুমি সবার পক্ষ থেকে কথা বলো, ঘটনা কি হয়েছিল বলো। সেই জেনারেল উত্তেজিত কণ্ঠে বলল, আমাদেরকে কাপুরুষ এবং হারামখোর বলা হয়েছে। আমরা তো বজন্তিয়ায় ছিলাম, আমাদেরকে তো মিশরে পাঠানো হয়নি। মিশরের পরাজয়ের জন্য তো আমরা দায়ী নই। আরেক জেনারেল মাঝখান থেকে বলে উঠল, আমাদের একটা দাবি আজ পূরণ করতে হবে। এক খাপে অর্থাৎ কোষবন্ধনীতে দুটি তলোয়ার থাকতে পারে না। আমরা একটি দেশের দুজন বাদশাহ থাকতে পারে এমন কথা কোনোদিন শুনিনি। আমরা শাহে হেরাকেল ও কোস্তান্তিনের খুনির হুকুম মানব না। আরেক জেনারেল এগিয়ে এসে বলল, আমরা শুধু শাহে কোস্তানিসকে শাহে রোম মানব। হারকিউলিনাস পুরো ফৌজকে হয় ধ্বংস করবে, না হয় আমাদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে দেবে। তার কথা শেষ হতেই পুরো ফৌজ আবার হল্লা করে উঠল, স্লোগান দিতে লাগলো, হারকিউলিনাসকে মানি না, কোস্তানিসই আমাদের বাদশাহ, এক দেশে দুজন বাদশাহ মানি না। মার্টিনাও খবর পেয়ে সেখানে দৌড়ে এসে তার ছেলের পাশে এসে ছেলেকে প্রায় আগলে ধরে দাঁড়িয়ে রইল। আর সেনাবাহিনীর হল্লা শুনতে লাগলো অসহায়ের মতো। একেবারে সামনের দিকে দাঁড়িয়েছিল কোস্তানিস। হাত উঁচু করে ইশারায় সবাইকে শান্ত হতে বলল। ফৌজও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। কোস্তানিস উঁচু গলায় বলল, আমার হুকুমে যদি তোমরা মানো, তাহলে এখন থেকে আমার হুকুম মানতে হবে। আমার হুকুম হলো তোমরা সবাই চুপচাপ যার যার ব্যারাকে ফিরে যাও।
তোমাদেরকে যে অপমান অপদস্থ করা হয়েছে এটা উপেক্ষা করা হবে না। অন্য কেউ তোমাদের কাপুরুষ বললে এর অর্থ এই নয় যে আমি ও আকলিনাস তোমাদেরকে কাপুরুষ মনে করি। আমাদের দৃষ্টিতে তোমরা এবং সেনাবাহিনী সবসময় অতি পবিত্র এবং সম্মানের পাত্র। এখন তোমরা একেবারে শান্ত মনে নিজেদের ছাউনিতে ফিরে যাও। সবাই মাথা নিচু করে চলে যেতে লাগলো। কোস্তানিস জেনারেলদেরকে নিচু গলায় বলল, জেনারেলরা পরে যেও। জেনারেলরা রয়ে গেল। মার্টিনা ও হারকিউলিনাস পায়ে পায়ে এগিয়ে এলো। মার্টিনাকে লক্ষ্য করে আকলিনাস বলল, মুহতারামা, আপনি তো নিজ চোখেই দেখলেন আপনার ছেলে এখানে কি এক অশান্ত পরিবেশ সৃষ্টি করেছিল। আপনি কি এর আগের গৃহযুদ্ধের কথা ভুলে গেছেন? এখন তো পরিস্থিতি আরও ভিন্নতর মুহতারামা। তখন আপনার সমর্থক ফৌজও ছিল অনেক, আর এখন সে সংখ্যা নেই বললেই চলে। যতটুকুই আছে তাদের আওয়াজ কেউ শুনবে না, আর শুনলেও এর কোনো প্রভাব কারো উপর পড়বে না। আমি আপনাদের দুজনকে পরিষ্কার ভাষায় বলছি, আপনাদের প্রাণ সত্যি ঝুঁকির মধ্যে রয়েছে। ওদিকে মিশর হাত থেকে ছুটে যাচ্ছে, আর এদিকে আপনার ছেলে ফৌজকে বিদ্রোহী করে তুলছে। ভুলে যাবেন না, মুসলমানরা বজন্তিয়ায় চলে আসতে পারে। রোম সাম্রাজ্য যদি না থাকে তাহলে আপনার ছেলে কার সিংহাসনে বসবে? মার্টিনা চাপা গলায় বলল, আমার বিষয়ে তো কেউ কখনো কোনো গুরুত্ব দেয় না। আমি সব সময় বলেছি সিংহাসনের বিষয় আমার হাতে তুলে দাও, তোমরা নির্বিঘ্নে সব কিছু করে যাও। কিন্তু আমার উপর মিথ্যা অপবাদ আরোপ করা হলো। আমি চেয়েছি শাসন ক্ষমতা একজনের হাতে থাকুক, এতে দেশে শান্তি থাকবে। এখন তো কোস্তানিস একরকম চিন্তা করে, আবার হারকিউলিনাস আরেক রকম চিন্তা করে। আমাকে মালিকা হিসাবে মেনে নিলে এরকম সমস্যা হতো না। জেনারেল আকলিনাস মার্টিনার কথা মাঝখান থেকে কেটে নিয়ে বলল, আমি আবারও সে কথাই বলবো যা আগে বলেছি। এদিকে আমাদের হাত থেকে মিশর চলে যাচ্ছে, আর এখানে আপনি সিংহাসন আর ক্ষমতা নিয়ে উঠে পড়ে লেগেছেন। আগে তো দেশ বাঁচাবেন, তারপর অন্য কিছু। মার্টিনা বলার মতো আর কিছু পেল না। তার ছেলে হারকিউলিনাস মার্টিনার দিকে বেকুবের মতো তাকিয়ে রইল। মার্টিনা চুপচাপ তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। সবাই একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করল, কিন্তু সে দৃষ্টিতে ছিল মার্টিনার ব্যাপারে অস্বস্তি। কারণ সবাই জানে মার্টিনার এই নীরবতা বিশাল এক ঝড় হয়ে তাদের ওপর আছড়ে পড়তে পারে। কেউ এই পরিতৃপ্তিতে ছিল না যে মার্টিনাকে তারা নিরুত্তর করে দিয়েছে।